Good morning, pastors and friends. Welcome to the worship service. Amen. Let's start. Ashram Gurudare. Professor Gani Udesh Kuri. Amagai ko ami mone namde Professor Deshe. Actually, Amen. I say, Psalm 2 I go, our Lord God, thou hast been the heaven above. I will enter his gates with thanksgiving in my heart. I'm sure I will enter his gates with thanksgiving in my heart. I will enter his gates with thanksgiving in my heart. I will enter his holy place. I will praise the days and the morning. I will bring God for me.
সুস্থির হয়ে এবং জানি যে তিনি ঈশ্বর সদাপ্রভু, তিনি নিয়ন্ত্রণে আছেন, আমরা কেউ নিয়ন্ত্রণে নেই এবং তিনি আমাদের সঙ্গে আছেন, তার উপস্থিতি আমরা আছি এই সময়ে। আসুন আমরা আশীর্বাদিত হয়ে এবং একাত্ম হয়ে নীরবে পাঠ করছি ফিলিপিও 4 6-7। কোনো বিষয় নিয়ে উতলা হয়েও না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সঙ্গে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও। তার ফলে ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না, খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর মনকে রক্ষা করবে। আমরা প্রার্থনা চাই। আসুন প্রার্থনা করি। পিতা, তোমাদের সময় প্রস্তুত করেছো যেন তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করার জন্য আমরা একত্রিত হতে পারি। পিতা, তোমাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, তোমার ধন্যবাদ করি। এই সময় তোমার বাক্য পিতা যেভাবে আমাদেরকে বলে যে আমরা যেন কোনো বিষয় নিয়ে উতলা না হই কিংবা দুশ্চিন্তা না করি। পিতা, তোমার শান্তি তুমি আমাদেরকে দিয়েছো, এখন আমাদের সমস্ত চাওয়া পাওয়ার বিষয়ে তুমি অবগত আছো। পিতা, এই সময় তুমি আমাদেরকে বিশেষভাবে আমাদের হৃদয়কে ধরো, আমরা যেন আমাদের মনকে স্থির রাখতে পারি যখন তোমার বাক্য থেকে শেয়ার করা হবে। পিতা, সেটা যেন আমাদের হৃদয় আমরা ধারণ করতে পারি। তুমি আমাদের সাহায্য করে বাইরের সমস্ত ধরনের চিন্তা ভাবনা সমস্ত কিছু থেকে আমরা যেন নিজেদেরকে সরিয়ে নিয়ে তোমার থেকে আমাদের মনোযোগ স্থির করতে পারি। আশীর্বাদ দান করে ছোট প্রার্থনা আমার পরিশুদ্ধ সেটা চাই। আমেন। আসুন আমরা ডিউটি গাইড 10,000 regions। Bless the Lord, oh my soul, oh my soul, worship His holy name. Sing like never before, oh my soul, I worship Your holy name. It's time to sing your song again. Whatever may pass and whatever might be wrong, let me be singing when they give me come. Let the Lord, oh my soul, oh my soul, worship His holy name. We worship You, Jesus. Sing like never before. Oh my soul, I worship Your holy name. Between love and soul to anger, Your name is great and Your heart is kind. For all Your goodness I will keep on singing. 10,000 reasons from my heart to come. Everybody, let's do it again. Bless the Lord, oh my soul, oh my soul, worship His holy name.
Sing like never before. Oh, my soul, I worship your holy name. Already, when my spirit is fading, it was here, and my life has come. Fill my soul with your grace already. 1,000 years forever. Praise the Lord. Hallelujah. As I honor my soul, oh my soul, worship His holy name. Sing like never before. Oh my soul, I worship your holy name. Lord, I worship your holy name. Yes, I worship your holy name. Every time I start around the show, I understand people in Masala. You should cheer for them.
সবাইকে স্বাগতম জানাই আজকে উপাসনায়। আমি অ্যাপ্রিশিয়েট করি আপনি সময় করেছেন, প্রস্তুত হয়েছেন, বাসা থেকে বের হয়েছেন এবং উপস্থিত হয়েছেন যেন ঈশ্বরের সদাপ্রভু গ্রহণ করতে পারেন এবং তার উপাসনা করতে পারেন। আমরা অনেকে ছুটির আমেজের মধ্যে আছি, তাই না? আমাদের ছুটি শুরু হয়ে গেছে, বিরাট ছুটি, এবং আমরা হয়তো অনেক প্ল্যান করছি, অনেকে হয়তো দাওয়াত খাবো, অনেকে আমরা হয়তো অপেক্ষা করে আছি যে কখন আমরা সেই অনেক খাওয়া দাওয়া করবো। বাট মোর দেন এনি আদার ফিস্ট, অন্য যে কোনো ফিস্টের চাইতে, অন্য কোনো ভোজের চাইতে যখন আমরা এক হই, আমরা সদর উদ্দেশ্যে গান করি, আমরা যখন ঈশ্বর বাক্য থেকে শুনি, আমরা যখন ফেলোশিপ করি, দ্যাট স্যাটিসফাইজ আওয়ার সোল। সেটা আমাদের মনকে ভরিয়ে তোলে, আমাদের প্রাণকে ভরিয়ে তোলে। আমরা একটা স্ক্রিপচার দেখে আসুন, একটা অংশ দেখি বাইবেল থেকে। আমরা শুরু করবার আগে আমরা একটু পরে ঈশ্বরের বাক্যের প্রচারে যাব, সেই প্রচার শুনবো। আশা করি সেই প্রচার আমাদেরকে উদ্দীপিত করবে, আমাদেরকে সাহায্য করবে এই প্রভুর পথে হাঁটার জন্য। সেই শিরোকে আমি এই যাত্রায় তার রাজ্যে আমি যেভাবে গান করছিলাম সেরকম ভাবে আমরা দেখব গীতসংহিতা 98 অধ্যায়। গীতসংহিতা 98 অধ্যায় পাঠ করছি। তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে নতুন গান গাও, কারণ তিনি অনেক আশ্চর্য কাজ করেছেন। তার শক্তি, হ্যাঁ তার পবিত্র মহাশক্তি দিয়ে তিনি উদ্ধার করেছেন। সদাপ্রভু তার উদ্ধারের কাজ দেখিয়ে দিয়েছেন, সমস্ত জাতির সামনে তার ন্যায়ের কাজ প্রকাশ করেছেন। ইসরায়েল জাতির জন্য তার অটল ভালোবাসা ও বিশ্বস্ততার কথা তিনি মনে রেখেছেন। আমাদের ঈশ্বরের উদ্ধারের কাজ সমস্ত পৃথিবীর লোকেরা দেখেছে। পৃথিবীর সব লোক, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আনন্দ ধ্বনি করো, আনন্দ গানে ফেটে পড়ো, প্রশংসার গান করো, বীণা বাজিয়ে আর সুন্দর সুরে সদাপ্রভুর উদ্দেশ্যে প্রশংসা গান করো। আমেন। ভাই বোনরা, এই অংশ বলছে যেন আমরা সেই ফেটে পড়ি প্রশংসায়, আমরা যেন আনন্দের গান নিয়ে সদাপ্রভুর সামনে আসি, আমরা আনন্দিত চিত্তে, আনন্দিত হৃদয়ে যেন তার সামনে আসি। তিনি বিশ্বস্ত, তিনি এমন একজন সদাপ্রভু যিনি তার মনোনীত দেবকে বিজয়ের পর বিজয় নিয়ে যান। তিনি তার অটল ভালোবাসা তিনি প্রকাশ করেছেন, তার অটল ভালোবাসা তিনি মনে রেখেছেন তার নিজের মানুষদের জন্য, তার নিজের লোকদের জন্য। আজকে আমরা তার লোক হিসেবে আমরা রিজয়েস করতে পারি, আমরা মনে করতে পারি তার চমৎকার সব আশীর্বাদগুলো আমাদের জীবনে। আমি প্রার্থনা করি এই সার্ভিসে যতক্ষণ আপনি আছেন, সেই প্রচার যখন হবে, আপনি মনে করে দেখতে পাবেন কিভাবে ঈশ্বর সদাপ্রভু আপনার জন্য অটল ভালোবাসা দিয়ে আপনার জন্য স্থায়ী ছিলেন, কিভাবে তিনি বিশ্বস্ত ছিলেন আপনার প্রতি, কিভাবে তিনি এখনো প্রতিনিয়ত আপনাকে বিজয় নিয়ে যাচ্ছেন। আসলে আমরা প্রার্থনা করতে শুরু করি, আমরা অন্তর খুলে দিয়ে যখন সেই প্রচার হবে, আমাদের ভাই সেই জুয়েল প্রচার করবে, যেন আমরা শিখতে পারি, আমরা গড়ে উঠতে পারি এবং পরিচর্যার উৎসাহে জেগে উঠতে পারি। আসুন প্রার্থনার মধ্যে দিয়ে সমস্ত কিছু সদপ্রভুর চরণে রাখি। আসুন প্রার্থনা করি। প্রিয় সমস্ত পিতা, তোমাকে ধন্যবাদ জানাই পরম পিতা, যার একটি সুযোগ আমরা পেয়েছি তোমাকে ডাকবার, বাবা একসঙ্গে গান গাইবার, ফেলোশিপ করবার, সেই বাক্য থেকে শেখার পিতা। ধন্যবাদ জানাই যে তোমার বাক্য শেয়ার করার জন্য তুমি সেই ভাইদেরকে দিয়েছো পিতা প্রভু, যারা সেই তোমার জন্য সেই তোমার বাক্য থেকে শেয়ার করছে পিতা প্রভু। প্রার্থনা করি আমাদের অন্তর খুলে দাও, যেন তুমি কি বলতে চাও আমাদের জীবনে, আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে, তা আমরা শুনতে পারি যখন সেই প্রচার হবে পিতা প্রভু। আমাদের অন্তরে সে আনন্দ দাও, তোমার অটল ভালোবাসা, তোমার চিরকাল স্থায়ী বিশ্বস্ততা যে আমাদের সাথে আছে, তুমি যে আমাদের বিজয় থেকে বিজয় নিয়ে যাচ্ছ, সেই আনন্দ নিয়ে যেন আমরা জীবনযাপন করতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, সার্ভিসের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু দান গ্রহণ করে তুমি প্রীত হও, তোমার পরিচর্যার উৎসাহে রাখো, শয়তানের সমস্ত চালাকি ধরে রাখো। এই প্রার্থনা তোমার চরণে রাখি, তোমার পুত্র আমাদের মুখে পরিচয় নামে। আমেন। ভাই বোন, আমরা সেই প্রচারে যাবো। প্রচার যাওয়ার আগে আরেকটি গান করবো। I'll be listening. When the Savior calls, I'll be listening. আমরা হাততালি দিয়ে গাইবো। When the Savior calls, I will answer. When He calls for me, I will believe. When the Savior calls, I will
সো আজকে আমি যেখানে কথা বলতে চাই সেই বিষয়ে যাওয়ার আগে আমি জাস্ট বলি যে আমাদের গতকালকে আমরা একটা জায়গায় গিয়েছিলাম, বেশ কয়েকজন। স্টোরিটা ছিল এরকম যে আমরা একটা প্রতিষ্ঠানে গিয়ে কিছু দরিদ্র ছেলে মেয়েদেরকে এবং অসহায় ছেলে মেয়ে এবং বয়স্কদেরকে কিছু হেল্প আউট করার চেষ্টা করেছি। সমাজসেবা অফিসার সে আসলে চাচ্ছিল আমি বলি, বিষয়টা কোইন্সিডেন্স ছিল, কারণ আমরা আসলে এই ধরনের কাজ করি এবং আমাদের লোকজন সমাজসেবার কাছে ছিল এবং সমাজসেবার সাথে আমাদের সাভার প্রজেক্টে যারা আছে তাদের কানেকশনটা অনেক ভালো, স্পেশালি আমার ওয়াইফের সাথে ভালো কানেকশন। তো দেখা যায় যে বিভিন্ন কারণে সে আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট নিয়ে থাকে, সেই দিনও একটা সাপোর্ট চেয়েছে এবং আমরা দিয়েছি। তো আমরা চেষ্টা করেছি একটা আরেকটা এনজিওকে তাদের সমস্যা বা ডিফিকাল্টিসে তাদের পাশে থাকার জন্য সমাজসেবা হয়ে আমরা তাদেরকে কিছু হেল্প করার চেষ্টা করতেছি বা সামনের দিনগুলোতে আমরা করব। তো এরকম একটা সিচুয়েশনে আমরা যাচ্ছিলাম এবং বিভিন্ন সময় আমার কাছে মনে হচ্ছিল রাইট, সো দিস ইজ আওয়ার বিজনেস না, আমরা যে এনজিও ওয়ার্কার সমাজসেবী, দিস ইজ দ্য বিজনেস উই নো দ্য বেস্ট, এটি আমরা সবচেয়ে ভালো জানি এবং এটি হচ্ছে আমাদের ট্রেড, জানাটা খুব জরুরি। আমি বলবো যে একটা বিভিন্ন শুধুমাত্র যে আমাদের ট্রেডের কথা বলতেছি তা না, তো যে দিকে আমি দেখতে পাচ্ছিলাম যে সেখানে বেশ কিছু অপারেশনসের মধ্যে কিছু ঝামেলা মনে হচ্ছিল, কিন্তু ওভারঅল মোটিভেশন হয়তো মিশন হয়তো ঠিক আছে, আরো ভালো করতে পারবে তারা ভবিষ্যতে যদি তারা দক্ষ এই ধরনের লোক নিয়ে থাকে। তো এরকম প্রতিটা প্রতিষ্ঠানেরই একটা গোল থাকে, একটা মিশন থাকে, একটা ভিশন থাকে এবং সেটা অর্জন করার জন্য তাদেরকে আসলে কি করতে হবে সেটা দরকার। একটা দুঃখের বিষয় হচ্ছে যে মোস্ট অফ দ্য এন্টারপ্রেনার তারা আসলে জানে না, অনেকেই আসলে তাদের বিজনেসটা কি, হোয়াট ইজ देयर বিজনেস। ইজন্ট ইট স্ট্রেঞ্জ? এটা আসলে স্ট্রেঞ্জ যে আসলে আমরা কোন একটা জিনিসে উদ্যোগী থাকি এবং সেটা করতে গিয়ে ঠিক শিখি, কিন্তু আসলে উই ডোন্ট নো দ্য বিজনেস। হ্যাঁ, সো এটা আসলে আমাদের জন্য চ্যালেঞ্জ, যারা আমরা বিভিন্ন ধরনের প্রফেশনের সাথে জড়িত, আমাদের আসলে বিজনেসটা আসলে ভালো জানা দরকার, হোয়াট ইজ আওয়ার বিজনেস নিডস। আমাদের শিক্ষিত হয়ে ওঠা উচিত বা সেই বিষয়ে অ্যাওয়ার থাকা উচিত যে বিজনেস কোনটি ট্রান্সফর্ম চলে যাচ্ছে। কেউ কি বলতে পারেন যে একজন, আমি জাস্ট মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে একজন এন্টারপ্রেনার সে অনলাইন ট্রানজাকশন, আমরা অনেকে ব্যবহার করি পেপাল ইউজ করি, অনলাইন ট্রানজাকশনের বিজনেস করেছে, সে একজন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং সে নো হিজ বিজনেস, বাট সাডেনলি হি বাই হিজ হোম কোম্পানি এবং সে ইনভেস্ট করছে রকেট ইন্ডাস্ট্রিতে, যেটাতে তার কোনো আইডিয়াই নেই, কিন্তু তারপরেও সে হি বিকাম এক্সপার্ট বাংলা পৃথিবীতে। তো এরকম আমাদের আইডিয়াগুলো ট্রান্সফর্ম হয়, হয়তো সে ভীষণ দেখতেছে অন্যদিকে, যে হয়তো এদিকে বিজনেস অন্যদিকে টার্ন করতেছে, হ্যাঁ, বা তার আইডিয়াটা অন্যদিকে। এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে আসলে ওয়ার্ল্ডেগুলি বা বিজনেসগুলো আমরা যে ক্ষেত্রে আসি না কেন, আমাদের ট্রেডগুলোকে আমরা যদি আরো ভালো জানতে পারি, বুঝতে পারি, তাহলে আসলে আমাদের লক্ষ্যে আমরা অর্জন করতে পারবো, আমরা টিকে থাকতে পারবো, আমরা সাকসেসফুল হতে পারবো। ডাজ ইট মেক এনি সেন্স? এটাকে আসলে আমি কেন এই সমস্ত কথা বলতেছি, কারণ আজকে আমি একটা ছোট একটা প্যাসেজ থেকে শেয়ার করবো বাইরে থেকে, এবং এখানে আসলে সেই চার্চ বা মন্ডলীর বিজনেস বা পারপাস নিয়ে কথা বলা হচ্ছে এবং সেটা নিয়ে আজকে আমি কথা বলতে চাই। এর আগের লেসনে আমি যখন শেয়ার করেছি আমি পুরো একটা চ্যাপ্টার পড়ে ফেলেছিলাম, কিন্তু আজকে পুরো চ্যাপ্টার পড়বো না, আজকে জাস্ট 3টা ভার্স আজকে পড়বো। এই 3টা পদ থেকে আমরা একটা ছোট একটা লেসন দেখবো এবং সেখান থেকে আমরা শেখার চেষ্টা করবো। এবং আজকে আমরা দেখবো প্রেরিত 13 অধ্যায় থেকে, 13 অধ্যায় 1 থেকে আমরা পড়বো 1 থেকে 3 পর্যন্ত। প্রেরিত 13 অধ্যায় তার 1 থেকে 3 পদ বলতেছে যে আন্তিওখিয়ার মণ্ডলীতে কয়েকজন নবী ও শিক্ষক ছিলেন, তাদের নাম বারনাবা, নিগের নামে পরিচিত সিমন,
কুরিনি শহরের লুকিও শাসনকর্তা হেরোদের সঙ্গে লালিত পালিত মনহেম এবং শোক তারা যখন উপবাস করে প্রভুর উপাসনা করছিলেন, তখন পবিত্র আত্মা তাদের বললেন, বার্নবা আর শাউলকে আমি যে কাজের জন্য ডেকেছি, আমার সেই কাজের জন্য এখন তাদের আলাদা করব। তখন তারা উপবাস ও প্রার্থনা করে সেই দুজনের উপর হাত রাখলেন এবং তাদের পাঠিয়ে দিলেন। আমেন। আমেন ভাই বোনেরা। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, রাইট, তো এটা হচ্ছে মণ্ডলীর উদ্দেশ্য বা পারপাস। এখান থেকে বোঝার চেষ্টা করব, হ্যাঁ, দ্য মিশন অথবা পারপাস অফ দ্য চার্চ। এই প্যাসেজ আসলে কিভাবে আমাদের চার্চের পারপাস বুঝতে সাহায্য করে। ঘটনাটা কিভাবে ছিল আমরা শুরু থেকে যদি চিন্তা করি, প্রথমে ছিল যে জেরুজালেম শহরে পবিত্রতার অবতরণ হয় এবং সেখানে বিশ্বাসীরা মণ্ডলী স্থাপন করে। তারপরে সেই মণ্ডলী অত্যাচারের কারণে ভেঙে যায়, স্প্রেড আউট হয় এবং সমরীয়তে মরুভূমিতে, তারপরে আমরা জানি যে পোল যেখানে কনভার্সন হয়েছে সেই শহরে, এবং তারপরে সেটা স্প্রেড হয়ে আন্তিওকিয়াতে আসে, একটা জেন্টাইল বা যে বলা যায় যে অজিহুদি একটা শহর। হ্যাঁ, রোমীয় সম্প্রদায় তখনকার সময় রাজ্যের তৃতীয় বৃহত্তম নগরী, হ্যাঁ, যাতে প্রায় 1 মিলিয়ন পিপল সেখানে অধিবাসী। সো বিজনেস হাব, তো সেখানে মণ্ডলী স্থাপিত হয়েছে এবং সেখানে কি হয়েছে, বার্নবা এবং পৌল এসে মণ্ডলীতে কাজ করেছে। এবং আমরা এখানে তারপরে স্টোরিটা হঠাৎ করে চেঞ্জ হয়ে আবার জেরুজালেম চলে গেছে। জেরুজালেমে দেখা গেছে যে জোনে ভাই চাকরকে মেরে ফেলা হয়েছে, পিতরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে মেরে ফেলার জন্য, পিতর ছাড়া পেয়েছে এবং সেখান থেকে সবাই শহর ছেড়ে অন্য জায়গায়। তো তারপরে স্টোরি আবার টার্ন ব্যাক করছে আবার আন্তিওকিয়াতে, না, মাঝখানে একটা ব্রেক করছে, কন্টিনিউয়াস ব্রেক। সো আমাদের মানে কেন এই ব্রেক, এটা একটা কোয়েশ্চেন, না, কেন হঠাৎ করে জেরুজালেম আবার ব্যাক করছে স্টোরি, আবার সেখান থেকে আবার কেন আবার আন্তিওকিয়াতে ফিরে আসছে স্টোরি। এবং এরপরে যা ঘটবে সেটা হচ্ছে পবিত্রতার কাজ, অর্থাৎ পবিত্রতা এখন থেকে যা করবে আন্তিওকিয়া থেকে সেটা হচ্ছে মিশন যাত্রা। তো আজকে আমরা সেটা বোঝার চেষ্টা করব যে পবিত্র আত্মা বিভিন্নভাবে কাজ করছে। ফোকাস জেরুজালেম থেকে আন্তিওকিয়াতে আসছে এবং আন্তিওকিয়াতে যখন দেখা গেল যে অনেক লোক বিশ্বাসী হয়েছে এবং তারপরে পৌল এবং বার্নবা পবিত্র আত্মার কাজ ছিল এখান থেকে বিভিন্ন জায়গায় মিশনে যাওয়া, মিশন টিম পাঠানো বা মিশনে যাওয়া। আজকে আমরা পবিত্র আত্মার এই কাজ দেখতে চাই, হ্যাঁ, এবং এখান থেকে আসলে মিশন জার্নি শুরু হয় 13 অধ্যায় থেকে। আজকে আমরা 3টা বিষয় নিয়ে কথা বলবো। সো প্রথম যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে পবিত্র আত্মা হচ্ছে স্বাধীন বা সার্বভৌম মণ্ডলীর উপরে। পবিত্র আত্মা সার্বভৌম মণ্ডলীর উপরে। আজকে আমরা যদি এখানে দেখি এই পদে, সেখানে বলছে যে দ্বিতীয় পদে বলছে যে তখন তারা যখন উপবাস করে প্রভুর উপাসনা করছিলেন, তখন পবিত্র আত্মা তাদের বললেন, হ্যাঁ, বার্নবা শাউলকে আমি আমার নিজের কাজের জন্য ডেকেছি, আমার সেই কাজের জন্য এখন তাদের আলাদা করো। হোয়াট ডু ইউ থিংক? এখানে সে অনুরোধ করতেছে? নো, এখানে সে অনুরোধ করতেছে না। তার পবিত্র আত্মার কথা বলার টোন বা ডিমান্ড অন্যরকম। সে এখানে আদেশ দিচ্ছে, সে এখানে ইনচার্জ। আজকে মনে রাখতে হবে যে এখানে পবিত্র আত্মা মণ্ডলীকে চালাচ্ছে। পবিত্র আত্মা ইজ দ্য পার্সন যে আসলে মণ্ডলীকে চালায়। তো আজকে আমরা যদি চিন্তা করি যে সে মণ্ডলীতে কিভাবে আজকে ঈশ্বর কথা বলে, এটা এরকম ছিল যে পবিত্রতা এসছে এই সমস্ত চার্চের সামনে এরকম একটা জায়গায় আমরা উপস্থিতি প্রার্থনা করছি, পবিত্রতা সে অর্ডার দিচ্ছে তোমরা করো, এরকম কি হয়েছে? আই ডোন্ট থিংক সো। মানে এরকম ঘটনা মনে হয় বাইবেলের মতো লিপিবদ্ধ করা নাই বা আমাদের হিস্ট্রিতে আমরা কখনো শুনি নাই। তাহলে পবিত্র আত্মা কিভাবে বর্তমান সময় কথা বলে, পবিত্র আত্মা কিভাবে আমাদেরকে গাইডেন্স দেয়? Isn't it a good question? জানার বিষয়। হ্যাঁ, সো আজকে আমি যখন চিন্তা করি এই বিষয়টা, তখন আমার কাছে মনে হয় হ্যাঁ, পবিত্র আত্মা তার অর্ডার দেয় আমাদেরকে।
আমাদেরকে অর্ডার দেয়, আমাদের অন্তরে পবিত্রতা কথা বলে। এবং যখন মনে হয়েছে যে আপনি যদি চিন্তা করেন, বারনাবাস সে জানতো সে কে, সে কোথা থেকে, জেরুজালেম থেকে এসেছে, তার একটা উদ্দেশ্য ছিল, পবিত্রতা তাকে আন্তিওকিয়াতে পাঠাইছে, তার ভাইয়েরা তাকে সেন্ড করছে এবং সে এখানে সেটেল হয়েছে। এবং তারপরে সে চিন্তা করছে যে না, আমার তো আসলে আমি আন্তিওকিয়াতে যদি সাকসেসফুল হই তাহলে তো আমি অন্য জায়গায় সাকসেসফুল হতে পারি অজীবীদের মাঝে। সো দিস ইজ এ কাইন্ড অফ পাইলট প্রোগ্রাম না। আমি যদি আন্তিওকিয়াতে যদি সাকসেসফুল হতে পারি, ঈশ্বর আত্মা যদি এই অবিশ্বাস অজীবীদের মধ্যে কাজ করে, তাহলে পৃথিবীর সব জায়গায় তো তার কাজ করবে। আমার তো মনে হয় আমার যাওয়া উচিত। পৌল হয়তো তাই চিন্তা করছে, ঈশ্বর তো অলরেডি আমাদের যিশু তো আমাদের বলছে আমার কি করতে হবে, অজীবীদের মধ্যে কাজ করতে হবে। He also share or talk, right? আমার আসলে যাওয়া উচিত। হ্যাঁ, আন্তিওকিয়াতে আমরা কাজ করেছি এবং এখন মনে হচ্ছে সেখানে অনেক নবী আছে, অনেক শিক্ষক আছে, অনেকেই আছে, এখানে টেক কেয়ার করতে হবে, আমার না থাকলেও চলবে। বাট আমার অন্তরে অন্যদিকে সাড়া দিচ্ছে, আমি চাই সাইপ্রাস যেতে, আমি সাইপ্রাসে গিয়ে প্রচার করতে চাই। সো let they have it their desire and they talk and they share, and they agree, right? আজকে চিন্তা করেন বাকিরা যদি এর সাথে একমত না হতো, মন্ডলী যদি একমত না হতো, তাহলে এটা নিয়ে একটা বিশাল কন্ট্রিবিউশন তৈরি হতো চার্চে, রাইট? কারণ তারা হচ্ছে টপ লিডার্স ইন দ্য চার্চ। 5 জন বড় নেতার কথা বলতেছি আমরা এখানে, যারা আসলে একমত ছিল পুরো ব্যাপারটাতে, এবং তারা একজন আরেকজনকে কল করেছে। তারা জানতো যে তাদের অন্তরে এই ইচ্ছা আছে, কিন্তু তারা এই কলটা পেয়েছে না কখন? তারা একসাথে হয়েছে, তারা প্রে করেছে, তাদের ভিশন, তাদের ডিজায়ার, তাদের ড্রিম যখন শেয়ার করছে, আসলে থ্রু দেয়ার ভিশন, থ্রু দেয়ার ডিজায়ার, থ্রু দেয়ার ড্রিম, হোলি স্পিরিট অ্যাকচুয়ালি টক্স উইথ ইউনিটি, উইথ হারমোনি। তো এবং হয়তো তাদের আইডিয়াতে ওনারা সায় দিয়েছে, ইয়েস আমি মনে করি তোমাদের যাওয়া উচিত, আমার অন্তর তাই বলে, তোমরা আসলে প্রস্তুত। এবং তারা আসলে তাদের কাজ নিয়ে তারা কোথায় গেছে? তারা সাইপ্রাস না, তারা এখান থেকে বের হয়ে যাবে এবং তারা কোথায় গেল? দুজনকে তাদেরকে পাঠিয়ে দিলেন। তো সাইপ্রাস দিকে তারা যাবে, পরবর্তীতে আগামীতে আমরা সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু সেখানে যাওয়ার বিষয়ে তারা একমত ছিলেন। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পবিত্র আত্মা সেই প্রথম থেকে আরম্ভ করে এই পর্যন্ত যে পরিচালনা এবং ভবিষ্যতে কি করতে যাচ্ছে, তার ডিসিশনগুলো, তাদের ইচ্ছাগুলো, সেই সমস্ত ক্ষেত্রে পবিত্র আত্মার একটা বড় রোল আছে। অনেক সময় আমার কাছে মনে হয় যে আমি অর্গানাইজেশনের মধ্যে যদি চিন্তা করি যে আসলে ঈশ্বরের মহিমা এখানে কিভাবে প্রকাশ পাচ্ছে, কারণ পুরো প্ল্যানটা তো ঈশ্বরের গৌরবের জন্য। This is the ultimate purpose. এবং জিসাস সে আসলে সেই ভিশন দিয়ে গেছে যে আসলে কি করতে হবে, হোয়াট ইজ দ্য মাস্টার প্ল্যান, হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান। সে অলরেডি পুনরুত্থানের সময় বলে গেছে এবং বলে গেছে যে তোমরা কি করবা, তোমরা জেরুজালেমে থাকবা, তোমরা সমরিয়াতে যাবা, তারপর সমস্ত জগতে যাবা। সো অলরেডি সে মাস্টার প্ল্যান দিয়ে গেছে, স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান করে গেছে। আর আমি যদি বলি যে পবিত্র আত্মা সে কি করেছে, সে ওই পরিকল্পনা অনুসারে মণ্ডলীকে পরিচালনা করে যাচ্ছে, সেই দিকে ডাইভার্ট করতেছে, সেই মিশন এখন পরিচালনা করে যাচ্ছে। Isn't it? সে তিন ব্যক্তি বসত, তারা ইউনাইটেড, এক ঈশ্বর, হ্যাঁ, তারা একই জায়গায় যায়। সো একটা অর্গানাইজেশন কিন্তু এরকম ভাবে চলে, সেখানে যে চেয়ারম্যান থাকে সে আসলে অর্গানাইজেশনের পুরো জিনিসটা ধারণ করে, সে আইডিয়া থাকে যে আসলে কি উদ্দেশ্যে অর্গানাইজেশন ফর্ম করা হচ্ছে, এবং তার একজন এক্সিকিউটিভ বোর্ড থাকে, বোর্ড মেম্বার বা ইডি থাকে বা সিইও থাকে, যে আসলে সেই মিশন চালানোর জন্য দায়িত্ব নিয়ে ফেলে বা সে প্ল্যান করে। এবং সেখানে দেখবেন সেই অর্গানাইজেশন ঠিকমতো কাজ করতে পারে, তার জন্য সেখানে টিচার থাকে যে আসলে সেটার জন্য রিক্রুটমেন্ট করে, সেটার জন্য প্ল্যানিং করে, সেটার জন্য ট্রেনিং দেয় এবং তাদের সঠিকভাবে পরিচালনা দেয়। এবং তারা যদি একই সাথে একই লাইনে টিউন থাকে, তাহলে সেই অর্গানাইজেশন সাকসেস অবশ্যম্ভাবী থাকে, এটা কোনো ঝামেলা হবে না। কিন্তু যদি তারা তিন পেজে থাকে, তাহলে আসলে কখনোই অর্গানাইজেশন সঠিকভাবে রান করে না। তো আজকে বর্তমান সময় আমরা যেভাবে চিন্তা করি, হ্যাঁ, আমি বলবো যে সে 1000 বছর আগে আসলে ঈশ্বর সেভাবে চিন্তা করে গেছে, তার মণ্ডলীকে সে পরিচালনা করে গেছে। আজকে আমরা সেগুলোকে নতুন করে ডিসকভার করি, আমাদের জীবনে ব্যবহার করার চেষ্টা করি। আমি মনে করি যে ঈশ্বরের সেই পরিকল্পনা মহান।
আমরা যে দ্বিতীয় যে বিষয়টা দেখতে চাই আজকে সেটা কি? সেটা হচ্ছে যে ঈশ্বরের লোক, না, godly church leader, they take time to worship and seek his will, so worshiping. আজকে যদি বলি যে ঈশ্বরের উপাসনার জন্য তারা সময় দেয় এবং সেটার মধ্যে তারা খোঁজে যে ঈশ্বরের ইচ্ছা কি, হ্যাঁ, এটা একটা গডলি লিডারের বৈশিষ্ট্য। যে চার্চকে পরিচালনা দিচ্ছে তার সেই লিডারের বৈশিষ্ট্যটা কি? সে যাতে কি করতে পারে, ঈশ্বরের কাছে উপাসনায় যেন মনোযোগী হয় এবং তার কাছ থেকে পরিচালনা লাভ করে। যে আজকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মন্ডলীতে যদি আপনি পরিচালনার দায়িত্বে থাকেন, কোনো একটা গ্রুপকে পরিচালনা দেন বা কোনো সেবা কাজে ব্যস্ত থাকেন, দেখবেন ইউ আর বিজি উইথ মেনি থিংস, সেখানে অনেক কিছু আছে, অনেক কিছু ইনভলভ। এবং এখানে একটা বড় একটা মন্ডলী, আন্তরিক মন্ডলীতে মেনশনেবল নেতা হচ্ছে 5 জন এখানে, এবং নিশ্চয় তাদের ব্যস্ততা ছিল। ইজেন্ট একটা বড় অর্গানাইজেশন চালাতে গেলে, একটা প্রতিষ্ঠান বা একটা সেই গ্রুপকে লিড করতে গেলে তাদের ব্যস্ততা রয়েছে, অনেক ধরনের বাধা আছে, অনেক ধরনের স্ট্রাগল আছে, অনেক ধরনের না পাওয়া, আনসাকসেসফুল, ডিসকারেজমেন্ট, অনেক ধরনের পেইন, অনেক ধরনের সমস্যা ওভারকাম করতে হয়। এবং তারা খুব সহজে এই ঈশ্বরের কাজ করতে গিয়ে ব্যস্ত হয়ে যেতে পারত। কিন্তু এখানে একটা খুব ভালো জিনিস আমরা শিখি, সেটা হচ্ছে কি, এত ব্যস্ততার মাঝেও, এত ক্যারিড হয়ে যাওয়ার মতো জিনিসের মাঝেও তাদের আসলে সময় ছিল 5 জনের একত্রিত হওয়ার, ঈশ্বরের উপাসনা করার, উপবাস করার, প্রার্থনায় একত্রিত হওয়ার। They still have this time in their life. So এটা একটা একজন লিডারের খুব ভালো বৈশিষ্ট্য, গডলি লিডারের খুব ভালো বৈশিষ্ট্য। They have this desire, this heart, হ্যাঁ, যেন ঈশ্বরের কাছে আমরা যাই, আমরা মিলিত হই। হ্যাঁ, চিন্তা করেন তো, এই 5 জন লোক, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি? অবশ্যই বার্নাবা এবং পৌলের বিষয়ে জানি, তারা খুব আমি বলবো যে ভালো মানের ইহুদি, শিক্ষিত, বা তারা স্পিরিটেড, দে হ্যাভ ইহুদি সমাজে তারা, আমি বলবো, আদর্শ, রাইট? দিস হ্যাভ এ দিস কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড, দে হ্যাভ এ পাস্ট ব্যাকগ্রাউন্ড, নোয়িং গড, তাদের ফ্যামিলি হেরিটেজ আছে ঈশ্বরকে জানার বিষয়ে, এবং তারা ছোটবেলা থেকে প্রশিক্ষিত ঈশ্বরকে জানা বোঝার বিষয়। বাট বাকি 3 জনের ঘটনাটা একটু চ্যালেঞ্জিং। নিগের নামে পরিচিত সিমন, নিগের, আমি বলবো যে এই ট্রান্সলেশনটা আসলে যেটা বলছি, নিগের আসলে কোনো নাম না, এটা একটা বিশেষণ। নিগ্রো, নিগ্রো বললাম মানে ভালো বুঝি, মানে কালো। হ্যাঁ, যদিও নিগ্রোটা স্ল্যাং ইউজ হয়, সো আমরা এটা ইউজ করি না। কালো মানে দে আফ্রিকান অরিজিন। এই সিমন সে ওই এলাকার না, সে আফ্রিকা থেকে এসেছে। তো কুরিনিয়াস আলেকজান্দ্রিয়া, হ্যাঁ, যেখানে যিশুর মহাকার কুরিনি সিমন, মনে করা হয় যে এখানে অনেকে তর্ক করে যে হ্যাঁ, দ্বিতীয় হয়তো সেই, অথবা তার পরিচিত আত্মীয় স্বজন কেউ হয়েছে। তো সেও আসলে আলজেরিয়া বা নর্থ আফ্রিকান একজন। আর আরেকজনকে মনহে, সে হচ্ছে হেরোদের সঙ্গে লালিত পালিত, যে হেরোদ যিশুকে ক্রুশে দিয়েছে, তার ফ্যামিলিতে সে বড় হয়েছে, কাজিন ধরে নেন। একজন যিশুকে ক্রুশে দেওয়ার ব্যাপারে হেল্প করছে, আরেকজন তার মণ্ডলীতে একজন বড় নেতা। হোয়াট এ কন্ট্রাস্ট! সেম ফ্যামিলি, সেম ওয়েতে, একই ছাদের নিচে, একই পরিবেশে বড় হয়েছে দুজন। একজন যিশুকে প্রভু হিসেবে মেনে নিছে তার জীবনে, এবং সে একটা মণ্ডলী পরিচালনায় গেছে। আরেকজন, সে আসলে রাজকর্মচারী, সে ওয়ার্ল্ড বা জগৎকে বেছে নিয়েছে, এবং সে যিশুকে প্রভু হিসেবে গ্রহণ করতে পারে। তো আজকে এই যে কন্ট্রাস্ট, যদি চিন্তা, মানে 3 জন, 3 দুনিয়ার লোক, 3 ধরনের ব্যাকগ্রাউন্ড, এবং সেই সাথে আরো 2 জন, 5 জন, এরা যখন একটা মণ্ডলীকে পরিচালনা করছে, হোয়াট ইজ দেয়ার ব্যাগেজ, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের এস্টাবলিশমেন্ট, বা ওই বিজনেস শহরে, বাণিজ্যিক শহরে তারা কেন একত্রিত হয়েছে,
কি উদ্দেশ্যে, এবং এই মণ্ডলী পরিচালনার জন্য তাদের আসলে সেই হার্ট না সেই অন্তর তারা ঢেলে দিয়েছে। আমি মনে করি সাথে আরো নেতারা ছিল, আরো অনেকে হয়তো বাইরে সেভাবে উল্লেখ করেনি সব নাম, কিন্তু এখানে যদি আমি চিন্তা করি যে এদের ইউনিটিটা খুব ডিফিকাল্ট, ইজন্ট ইট, হওয়া উচিত। কারণ সোশ্যাল একটা নর্ম আছে না, সামাজিকভাবে আমরা একজন আরেকজনের সাথে চ্যালেঞ্জিং ব্যাকগ্রাউন্ড থেকে যখন আমরা সবাই আসছি এবং আমাদের একত্রিত হওয়া, একজন আরেকজনকে ভাই হিসেবে গ্রহণ করা, একজন আরেকজনের পার্টনার দেওয়া, একজনের সাথে একটা ফ্যামিলি বন্ডেজ থাকা, একজনের সাথে রিলেশনশিপ, ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং। আপনি এটার জন্য চ্যালেঞ্জ ফিল করেন? হ্যাঁ, আমি মনে করি যে আমি করি অনেক সময়। দেখা যাবে যে আমি আমার ফ্রেন্ডের বাসায় যাইতেও চ্যালেঞ্জ ফিল করবো, তার ফ্যামিলির সাথে ওঠা বসা করতেও একটা সময় চ্যালেঞ্জ ফিল করবো, যদি আমাদের মধ্যে অনেক দিনের ওঠা বসা না থাকে, কানেকশন না থাকে, ইউ ফিল লাইক দ্যাট। সো আজকে এরকম একটা ভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোকের সাথে আমাদের একটা রিলেশনশিপ, ভালোবাসা, সম্পর্ক বা বন্ডেজ, তাহলে না আমাদের আইডিয়া একরকম হবে, তাহলে না আমরা একজন আরেকজন আইডিয়া শুনবো, টলারেট করবো বা ইনপুট দেবো, কারণ না আইডিয়া শেয়ার করবো। আদারওয়াইজ উই আর নট কমফোর্টেবল টু ইচ আদার। আচ্ছা, চিন্তা করেন এত বড় একটা মন্ডলী চালাতে গেলে তাদের মধ্যে যে একতা দরকার ছিল, তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং দরকার ছিল একজন আরেকজন, তাহলে তারা কতটা এফোর্ট দিয়েছে, রাইট? সো গডলি চার্চ লিডার আসলে তাদের আসলে এই জিনিসটা খুবই জরুরি থাকাটা, এই ইউনিটি, এই এফোর্ট, এবং সেই সাথে ঈশ্বরের সাথে সম্পর্ক। আমি বলবো যে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় যদি চিন্তা করি যে পবিত্রতা বলছে তোমরা মিশনে যাও, মিশন ওয়ার্ক, আই ওয়ান্ট টু গিভ ইউ এ চ্যালেঞ্জ, মিশন ওয়ার্ক, প্রচারের কাজ, এটা পবিত্রতা ইনস্ট্রাকশন। তারা কিন্তু মানে ফাইন্ড আউট করে নাই যে আসুন আমরা একটা মিশন টিম তৈরি করি, আমরা 3 বছর ট্রেনিং নিই যে মিশনে গিয়ে কি করবো, কোন কোন শহরে যাবো, কিভাবে যাবো। হ্যাঁ, আমরা 3 বছরের ফান্ড কালেকশন করি, দেখা যাক কি করা যায়, হতে পারে আমরা কোন শহরে যাব, টার্গেট নিয়ে সেটাকে স্কাউটিং করব, তারপরে যাব মিশন। আমরা এখানে কিন্তু ওরকম কোনো স্টোরি দেখি না, তাহলে আসলে সেরকম কোনো আইডিয়া আমাদের সামনে শো করে না। এখানে পবিত্রতা তাদেরকে যেখানে গাইড করবে তারা সেখানে যাবে অলমোস্ট। হ্যাঁ, দে ওয়েন্ট, হ্যাঁ, সাইপ্রাসে তারা গিয়েছে। আমি মনে করি না যে এটা একটা লং প্রসেস ছিল, ইটস নট এ ভেরি লং প্রসেস। ওয়ার্শিপ, তাদের এই উপাসনার একটা পার্ট কি, ওয়ার্শিপ আর মিশন, দুটার মধ্যে দুটোই ঈশ্বর কেন্দ্রিক, দুটোর মধ্যে ঈশ্বরের গৌরব হয়। আমি যখন ওয়ার্শিপ করতেছি, আমি যখন গান করতেছি, আমি যখন প্রার্থনা করতেছি, আমি যখন ডিভোশন করতেছি, মেডিটেট করতেছি, এর মধ্যে ঈশ্বরের সাথে আমার কানেকশন হচ্ছে, এবং আমি ট্রাই টু রিয়েলাইজ আমি কোথায় আছি এবং ঈশ্বর আমাকে কি বলতে চায়। দিস ইজ অল অ্যাবাউট ওয়ার্শিপ, কানেক্ট ফিল করা ঈশ্বরের সাথে, এবং এটা ক্ষমতা ট্রু, এটা একটা বারবার করতে হবে। ইট নট এভারলাস্টিং, লং লাস্টিং, নো, এটা একটা রেস্ট থাকে, কিন্তু এটা ক্ষমতা আমাদেরকে একজন বারবার যেতে হয়, বারবার করতে হয়, হ্যাঁ, বারবার, প্রতিদিন। We need to pray every day. কারণ আমরা যদি একবার প্রে করে 7 দিন চলতে পারতাম, তাহলে তো আমরা তাই করতাম। শুক্রবার দিন সকালবেলা সবাই বর্ষিত করে আর সারাদিন কিচ্ছু করা লাগে না, আবার পরে শুক্রবার। এটা এইভাবে কাজ করবে না একটুও। বাট সরি টু সে, আমরা অনেকে সেরকম লাইফস্টাইলে চলে যাচ্ছি কিনা আমরা সতর্ক হওয়া উচিত। হ্যাঁ, তো আজকে আমাদের ওয়ার্শিপ রেগুলার দরকার, প্রতিদিন দরকার। You have it this time, আপনার কি সেই সময় আছে এই ওয়ার্শিপের জন্য? কারণ এটা থাকে না, চলে যায়। So you should initiate again and again to learn and begin the worship. আমরা যদি চিন্তা করি যে তারা বাধ্য ছিল তাদের ঈশ্বরের প্রতি, এই ইনস্ট্রাকশনের প্রতি, এবং যখন তারা ডিসাইড করছে যে আমরা মিশন যাত্রায় যাব, বার্নাবা এবং পল যখন পবিত্র আত্মার বশবর্তী লিডারে একমত হয়েছে, ইয়েস
ইউ উইল গো। আমি বলবো যে সাথে সাথে চার্চও একমত হয়েছে, ওকে লেট দেম গো, তাদেরকে চাইতে পারো। আজকে যদি আপনার চার্চের একজন প্রধান নেতা যদি এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যায়, অন্য দেশে চলে যায়, আপনি কি এতে এফেক্টেড হবেন? উইল বি এফেক্টেড? আমি মনে করি যে হ্যাঁ, অনেকে এফেক্টেড হবে, কারণ তার সাথে অনেকের একটা পার্সোনাল সম্পর্ক, অনেকের একটা পার্সোনাল ফিলিংস জড়িত। সে যদি এই বন্ধন ছেড়ে অন্য কোথাও চলে যায়, অনেকেই এফেক্টেড হবে, অনেকে এফেক্টেড হবে। তো আজকে আমাদের মন্ডলীতে যখন এরকম নেতা চেঞ্জ হয়েছে, কয়েকবার আমরা এই ধরনের এক্সপিরিয়েন্স এর মধ্যে দিয়ে গেছি, যারা অনেকদিন ধরে বিশ্বাসী তারা জানে লিডারশিপ যখন চেঞ্জ হয় এটা তাদেরকে এফেক্ট করে। কিন্তু আলটিমেটলি আমরা শিখেছি ঈশ্বর কেন্দ্রিক হওয়ার জন্য। হ্যাঁ, লিডারশিপের দুর্বলতা থাকবে, বাট আমরা ঈশ্বর কেন্দ্রিক, যার কারণে আমরা নতুন লিডারশিপের সাথে তাল মিলিয়ে চলতে শিখেছি, কারণ সেও ঈশ্বরের লোক এবং সেও ঈশ্বর কেন্দ্রিক। আজকে আমরা সেইভাবে চলি। মন্ডলী আসলে এখানে সাই দিয়েছে, পৌলের লেখাতে পৌল এই বিষয়ে বলেছে, কারণ আন্তর্জাতিক মন্ডলী ওয়ান অফ দ্য ডোনার চার্চ, সে কিন্তু এর আগে বলছে না যে যখন প্রফেট প্রফেসি করছে যে খুব শীঘ্রই একটা দুর্ভিক্ষ আসতে যাচ্ছে, তো অলরেডি তারা কালেকশন আরম্ভ করে দিয়েছে মন্ডলীতে, আপৎকালীন কালেকশন, এবং তারা বিভিন্ন চার্চে সাহায্য পাঠিয়েছে। কারণ কি প্রফেট প্রফেসি করছে, কোন একজন ডিসাইপলস, তার নাম এখানে উল্লেখ ছিল, আগে আমরা আলোচনা করেছি। সো দে নিউ দে হ্যাভ প্রফেটস ইন দ্য চার্চ হু ক্যান প্রেডিক্ট অ্যাকুরেটলি এবং ঈশ্বরের কথা বলতে পারে। হ্যাঁ, দে হ্যাভ টিচার, এবং দেখা যাবে যে দিস আর দ্য মাল্টিপল লিডারশিপ। দেয়ার ইজ এ মাল্টিপল লিডারশিপ, দেয়ার ইজ নট এ সিঙ্গেল লিডারশিপ। দে আর এল্ডার্স, টিচার্স, ইভাঞ্জেলিস্ট, সবকিছু প্লুরাল মনে রাখতে হবে। তো মন্ডলী আসলে একাধিক নেতা যারা ব্লেসেড, এবং তাদের মধ্যে ইউনিটি থাকাটা খুবই জরুরি। যদি আমরা পবিত্রতার মধ্যে জীবনযাপন করি তাহলে আমাদের ইউনিটিটা সহজে আসবে, কারণ পবিত্রতা সবার মধ্যে যে একসঙ্গে কথা বলে। এবং তারপরে যদি আমরা চিন্তা করি মন্ডলী আসলে কন্ট্রিবিউট করছে। মিশন যাত্রা ইজ এ এক্সপেন্সিভ থিংস আমি বলবো চার্চের জন্য, ইজন্ট ইট? আপনি একটা গ্রুপকে পাঠান, দেখবেন যে তার পিছনে আপনার অনেক খরচ আছে। আপনার ইনিশিয়াল খরচ তো চার্চের রানিং কস্টিং তো আছে, সেই সাথে অতিরিক্ত তাদের জন্য আপনার খরচ লাগবে। আমরা জানি না যে এর জন্য তার কত বছর কালেকশন হচ্ছে, কিন্তু আমরা দেখি না এখানে তারা ইমিডিয়েটলি হয়তো লেফট, পবিত্রতা পরিচালনা তারা ইমিডিয়েটলি বেড়ে গেছে, হয়তো বেশি দিন সময় দেয়নি। কিন্তু মন্ডলী উইলিং ছিল তাদের সাপোর্ট করার জন্য। আদারওয়াইজ আমরা সেখানে পরবর্তীতে হয়তো আমরা দেখেছি যে পৌল বার্নাবা বিভিন্ন সময় তারা নিজেরা কাজ করেছে এবং কাজ করে ইনকাম করছে এবং তার সাথে মিশন কাজ করেছে। কিন্তু এই প্রথম দিকের এই মিশন যাত্রাতে আমরা কিন্তু সেরকম কিছু দেখি না। তো খুব সম্ভবত তারা অবশ্যই এই আন্তরিকা মন্ডলীর সাহায্য পেয়েছে, তাদের কমিউনিকেশন তাদেরকে লিডারদেরকে হেল্প করেছে, এবং তারা পবিত্রতার পরিচালনা যে মিশন তাদের রয়েছে এবং তারা করতে পারে। মন্ডলী আসলে উইলিং ছিল এর জন্য স্যাক্রিফাইস করার। দিস ইজ এ বিগ স্যাক্রিফাইস আমি বলবো। তো শেষ যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে পবিত্র আত্মা ঈশ্বরের মহিমা প্রকাশ করে সেই মিশন যাত্রার মধ্যে দিয়ে, মিশন ওয়ার্ল্ডে পাঠানোর মধ্যে দিয়ে, ঈশ্বরের ওয়ার্ল্ডে প্রচারের মধ্যে দিয়ে। আপনি যেভাবে চিন্তা করেন পবিত্র আত্মা ঈশ্বরের গৌরব প্রকাশ করে প্রচারের মধ্যে বা মিশন ওয়ার্ল্ডে। তো এখানে আমি যখন এই প্যাসেজটা দেখি, এই প্যাসেজটা আমাকে কিভাবে চিন্তা করে যে ঈশ্বরের আলটিমেট গোল, অনেক ধরনের গোল আছে না, আমরা শিষ্য হিসেবে আমরা মানুষকে শিক্ষা দিই, মানুষকে বলি, হ্যাঁ, যে আমাদের উদ্দেশ্য কিভাবে আমরা চেঞ্জ হই, আমরা ঈশ্বরকে ভালোবাসি, সে ভালোবাসার সম্পর্কটাকে রিস্টোর করার প্রসেস চলে আমাদের। আমরা প্রতিবেশীকে ভালোবাসবো, সেটা আমাদের একটা ভালোবাসার একটা প্রসেস আছে, কিভাবে আমরা এই জিনিসগুলোতে বাক্যে বাধ্য থাকতে পারি এবং আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি। কিন্তু আলটিমেটলি এই জিনিসগুলো যখন আমরা করি, এর আলটিমেট গোলটা কি? এর মধ্যে ঈশ্বরের গৌরব হয়। আপনি কখনো সেটা চিন্তা করেছেন
যে আপনি আপনার প্রতিবেশীর সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে, আপনার কলিগদের সাথে ভালো সম্পর্ক রয়েছে, আপনার ভাই বোনদের সাথে আপনার ভালো সম্পর্ক রয়েছে, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে ভালো সম্পর্ক রয়েছে, আপনার ঈশ্বরের সাথে আপনার ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু ইটস এ চ্যালেঞ্জিং ওয়ার্ল্ড, চ্যালেঞ্জিং সোসাইটি। সেখানে ভালো সম্পর্ক থাকাটা স্বাভাবিক না। অনেক ধরনের প্রবলেম থাকার কথা, তার মধ্যেও আপনি যে ভালো সম্পর্ক ধরে রাখার জন্য বেস্ট যখন সেটা করেন, তখন মানুষ অবভিয়াসলি আপনার ঈশ্বরের প্রশংসা করবে। দিস ইজ দ্য মাস্ট, দিস ইজ মাস্ট। আজকে এর মধ্যে যে ঈশ্বরের গৌরব, ঈশ্বরের গৌরব হওয়ার জন্য আপনার এরকম একটা বিষয় আপনি কন্ট্রিবিউট করতে পারেন। আমরা আসলে ঈশ্বরকে কি দিতে পারি না, আমরা ঈশ্বরকে স্টাডি করার সময় বলি ঈশ্বরের আসলে কোনো অভাব নাই, তার কোনো প্রয়োজন নাই। বাট দিস ইজ দ্য থিংস ওয়ার উই ক্যান গিভ গড, মানে গ্লোরি, ঈশ্বরের গ্লোরি আসতে পারে আমাদের, এবং এটা ঈশ্বর পেতে পারে আমাদের কাছ থেকে। তার প্রশংসা এবং গ্লোরি, হ্যাঁ, মহিমা প্রকাশিত হয় আমাদের জীবনে। তার মহিমা বা গ্লোরি প্রকাশিত হয় যখন আমরা জাতির মধ্যে ঈশ্বরের বাক্য বলি, ঈশ্বরের ভালোবাসার কথা প্রচার করি বা মানুষকে সাহায্য করি। মনে রাখতে হবে যে মিশন এটা আসলে শুধুমাত্র আমাদের গোল না, লক্ষ্য না। ঈশ্বরের মহিমাটাই আমাদের লক্ষ্য, এটা আসলে আমাদের মেইন গোল। ঈশ্বরের মহিমা, ঈশ্বরের গ্লোরি যদি আমাদের মেইন লক্ষ্য হয়ে থাকে, তাহলে এই মিশন এগুলো হচ্ছে তার একটা কাজ, বিভিন্ন ধরনের কাজের মধ্যে আমরা সেই গ্লোরি অর্জন করতেছি। আলটিমেট গোল হচ্ছে ঈশ্বরের মহিমা। সো আমি কনভিন্স এই ব্যাপারে, একজন বিশ্বাসী হিসাবে, একজন শিষ্য হিসাবে আপনি যখন জীবনযাপন করতেছেন, আপনি কনভিন্স যে আমার এই লাইফের মধ্যে আমি গৌরব নিয়ে আসতেছি। যদি আপনি তা করে থাকেন, আই উইল সে ইউ কন্টিনিউ টু ডু দিস, আপনি এটা চালিয়ে যান, এবং এর মধ্যে দিয়ে অবশ্যই ঈশ্বর আপনাকে ফলবান করবেন। কিন্তু যদি আপনার মনে হয় যে আমার চেঞ্জ হওয়া দরকার, পরিবর্তন হওয়া দরকার, তাহলে সেটা কি, কোন জায়গায় আপনি পরিবর্তন হতে হবে? সেই বিষয়ে আপনি চিন্তা করতে পারেন। এবং আমি শেষ করবো যে বিষয়টা বলে, সেটা হচ্ছে যে কেউ একজন বলছে যে চার্চ হচ্ছে, ইংলিশে বলছে চার্চ ইজ এ সেন্ডিং এজেন্সি। মন্ডলী হচ্ছে একটা পাঠানোর লোক বা একটা অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান, যে তার কাজ হচ্ছে সেন্ডিং এজেন্সি। আমরা লোক পাঠাই না, যে বাংলাদেশ থেকে বিদেশে অনেকেই আমি দেখতেছি যে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে না। তো মিশন কাজের জন্য হ্যাঁ, আমরা যখন লোক পাঠাই, ইটস এ কাইন্ড অফ এনভায়রনমেন্ট। চার্চ ইজ এ সেন্ডিং এজেন্সি। এখানে একটা চেয়ার সারা জীবনের জন্য আপনার জন্য লেখা নাই। আলটিমেটলি যদি এটা চার্চ হয়ে থাকে, এই চেয়ারটা আলটিমেটলি আরেকজন করবে, তারপর আরেকজন করবে, তারপর আরেকজন করবে, কিন্তু তারা থাকবে না, তারা অন্য কোথাও চলে যাবে মিশন নিয়ে। হ্যাঁ, অর্থাৎ ইভেন ইটস ট্রু ফর দ্য লিডার্স অলসো, দে উইল বি সেন্ড আউট টু another place, another place, and another place. So it's a kind of sending agency. So যদি তা হয়ে থাকে, চার্চ ইজ ইন মুভ, মানে ঠিক ট্র্যাকে আছে। কিন্তু যদি এরকম হয়ে থাকে যে চার্চের আপনি জানেন যে এখানে আমার সারা জীবন থাকতে হবে এইভাবেই, then I will say that আসলে চার্চের আসলে বিষয়ে চিন্তা করার আছে। চার্চ ইজ এ সেন্ডিং এজেন্সি, দিস ইজ দ্য ট্রুথ। আজকে আমরা যেখানে আছি, আমরা আমাদেরকে আসলে সেরকম ফিল করে নিয়ে যেতে হবে, I have a mission and I need to go somewhere else and preach the word of God. This is our motto. আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে আমাদের মোটো থাকে টাকা পয়সা, সুখ স্বাচ্ছন্দ্য, ভালো থাকা, ভালো জীবন লিড করা, বিভিন্ন ধরনের বিষয় আমাদের মোটিভেশন কাজ করে। কিন্তু আলটিমেটলি পৃথিবীর যেখানে আপনি জানেন আপনার মোটিভেশন কি ঈশ্বরকে রিপ্রেজেন্ট করা, গডস ওয়ার্ডকে প্রিচ করা, এটা যদি আপনার মোটিভেশন থাকে, আসলে কি তাই? সো চার্চের সেন্ডিং এজেন্সি অ্যাক্টিভ থাকা উচিত, এবং আমি মনে করি দিস ইজ একটা ওয়ান অফ দ্য ওয়ে আমরা সেই গডের গ্লোরি নিয়ে আসতে পারি। চিন্তা করে দেখেন যে
গত 20 বছরে বা 25 বছরে আমরা কতজনকে পাঠাইছি এই ধরনের সেন্ডিং পিপল বিভিন্ন জায়গায় ঈশ্বরের মিশন কাজের জন্য? 30 বছরে, রাইট? তো চার্চ কত বড়, কত লোক ধারণ করতে পারে, পশ্চিমে কত লোক হয়, দিস ইজ নট দ্য KPI, দিস ইজ নট দ্য মেজারমেন্ট টুল। মেজারমেন্ট টুল হচ্ছে আপনি কত জায়গায় মিশন পাঠাইছেন, কত জায়গায় মিশনের কাজ করছেন। দিস ইজ দ্য মেজারমেন্ট টুল অফ দ্য সাকসেস। এন্ড হোলি স্পিরিট টাইপ চায় কত বিগ কংগ্রিগেশন, 900, 1000, 1000, 2000, দিস ইজ নট দ্য চার্চ গোল। কংগ্রিগেশন সাইজ ইজ নট দ্য গোল। গোল হচ্ছে হাউ মেনি প্লেসেস টু সেন্ড ইউর মিশন। যদি চিন্তা করি তাহলে আমরা বাইবেলে যে চার্চ দেখতে পাচ্ছি আসলে সেটা আমি বুঝতে পারবো যে আসলে কি জিনিস হচ্ছে, পবিত্র আত্মা আসলে কিভাবে কাজ করতেছে। তো এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, বিশেষ করে আমরা যারা রিস্টোরেশন মুভমেন্টে কাজ করতেছি। আমরা বলি যে আমরা হচ্ছি সেই মণ্ডলী যারা আদি মণ্ডলীকে অনুসরণ করি। যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের বিহেভিয়ার, আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ মিশন শুড বি দ্য সেম লাইক দিস। সো লেটস চেঞ্জ আওয়ার আইডিয়া, এবং যদি আমরা ভুলতে থেকে থাকি, আমরা সঠিক পথে থাকি এবং আমাদের অ্যাক্টিভিটিস, অ্যাকশন, মিশন সবকিছুর মধ্যে সেটা প্রকাশিত হোক। আসলে আমরা এর মধ্যে নিশ্চিত গৌরব নিয়ে আসি। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, ভাই দেশে আমরা কালেকশন নিতে যাবো। আমরা আজকে গান করবো শান্তি আমি দেখছি। ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ।
দুঃখে সহায় হয়েছো তুমি, সুখে দুঃখে সহায় হয়েছো তুমি। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ, তুমি হল তোমার প্রেম, তোমার খুশি মরণ, তুমি হল তোমার প্রেম, তোমার খুশি মরণ, তোমার আমার বাড়ি, তোমার আমার বাড়ি, হৃদয় ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত জুয়েলকে ধন্যবাদ জানাই। আজকে মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ ছিল। আমার মনে হয় যে কিভাবে পবিত্র আত্মা তার মণ্ডলীতে কাজ করে এবং মণ্ডলীতে যারা রয়েছে তাদের মাঝে কিভাবে কাজ করে, যে ইউনিটির কথা বলা হয়েছে। বিশেষ করে এই যে অংশটা আমরা দেখেছি যে মণ্ডলীর নেতারা তারা যখন ডিসিশন নিয়েছে, তাদের মনের মধ্যে যখন পবিত্রতা কাজ করেছে যে আরেক জায়গায় যেতে হবে, সে সময় অন্যরা সেটা কিভাবে একমত হয়েছে। যদিও তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের কালচার এগুলো ভিন্ন ছিল, কিন্তু যেহেতু তারা পবিত্র আত্মার বশে চলতো, তাদের মধ্যে সেই ইউনিটিটা কাজ করেছিল। এবং সেই আমি যদি চিন্তা করি মণ্ডলীর অন্যদের ক্ষেত্রে আসলে এটা কিভাবে কাজ করেছে, এই অংশ করে মনে হচ্ছে যে সবাই যেন এক লক্ষ্যে কাজ করছে। অন্যান্য যারা সদস্য তারাও আসলে মেনে নিয়েছে এবং তারাও আসলে উইলিং ছিল যে হ্যাঁ আরেকটা জায়গায় সেই মণ্ডলীর মিশন টিমে নেতাদেরকে পাঠানো হোক। এবং এই জন্য তারা হয়তো গ্রামলিং করে নাই, বরং তারা মনে হচ্ছে উৎসাহিত, তারা আনন্দিত যে হ্যাঁ ঈশ্বরের বাক্য আরেক জায়গায় যাচ্ছে, আরেক জায়গায় প্রচারিত হচ্ছে এবং অনেকে সেই যিশুকে জানার সুযোগ পাচ্ছে। এবং অবশ্যই যখন মণ্ডলীর নেতারা চলে যায়, সাধারণ যে মেম্বার তাদের উপরে চাপ আসে, তারা হয়তো সাফার করে, যেটা জুয়েল শেয়ার করেছে যে সেই পুরাতন রিলেশনশিপ, গভীর রিলেশনশিপ, ভালোবাসার রিলেশনশিপ, সেগুলো ছিন্ন করে যখন কেউ চলে যায় তখন হয়তো সাধারণ যারা রয়েছে তারা সাফার করে। সাথে সাথে আমার মনে হচ্ছিল যে তাদেরকে চ্যালেঞ্জও নিতে হয়েছে, তাদেরকে কাউকে কাউকে উঠে দাঁড়াতে হয়েছে, যে গ্যাপটা তৈরি হয়েছে সেটা যাতে ফিল আপ হয়, সেটা যাতে বোঝা না যায়, সেজন্য আরো অনেক উঠে দাঁড়াতে হয়েছে। সেই ক্ষেত্রেও কিন্তু তারা রাজি ছিল যে তারা উঠে দাঁড়াবে এবং তারা ঈশ্বরের জন্য কাজ করবে। আমি বিশ্বাস করি যে আজকের বিষয়টা আমরা বুঝেছি, আমরা কিভাবে পবিত্র আত্মার বশে চলতে পারি এবং আমরা এক মন হয়ে সেই লক্ষ্যে যাতে এগিয়ে যেতে পারি, যেটা ছিল ঈশ্বরের গৌরব করা, তাকে মহিমান্বিত করা, সেই বাক্য প্রচারের মধ্যে দিয়ে। তার একবার আমরা জুয়েলকে ধন্যবাদ জানাই তার প্রচারের জন্য। আমাদের অল্প কয়েকটি ঘোষণা রয়েছে। আমরা যেভাবে আজকে মিলিত হয়েছে, প্রত্যেক শুক্রবার আমরা এখানে ঘোষণার জন্য মিলিত হই এবং বিভিন্ন ফ্যামিলি গ্রুপে আমরা রবিবারগুলোতে
কমিউনিয়ন সার্ভিসের জন্য মিলিত হয়ে থাকি। তো আপনারা যেখানে বাস করেন বা যে জায়গায় আপনার কাছাকাছি সে জায়গায় রবিবারে আপনি সেই কমিউনিয়ন সার্ভিসে জয়েন করতে পারেন। এছাড়া যারা বন্ধুরা আমাদের সাথে আজকে ভিজিট করছে বা এসেছেন, আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সময় করে এসেছেন এবং আহ্বান করা হচ্ছে যদি আপনারা আগ্রহ প্রকাশ করে থাকেন, আপনাদের মধ্যে যদি ইচ্ছা থেকে থাকে আমরা আপনাদের সাথে সেই বাইবেল স্টাডি করতে পারি। তো এই সময় আসলে আমরা শেষ করি প্রার্থনার মধ্যে দিয়ে, আসলে শেষ করি। তো আমার সর্বোচ্চ পিতা ধন্যবাদ জানাই তোমাকে যে তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো। আজকে আমরা বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছি এবং তোমার বাক্য থেকে আমরা শুনে উৎসাহিত হয়েছি। সেই পবিত্র আত্মা আমাদের প্রত্যেকের মধ্যে তুমি এমনভাবে দান করো যাতে সেই পবিত্র আত্মার দ্বারা আমরা যাতে একত্রিত হতে পারি এবং তোমার মিশনে যাতে আমরা অ্যালাইন থাকতে পারি, আমরা যাতে তোমার বাক্যকে ছড়িয়ে দেওয়ার জন্য যাতে একমত হতে পারি। তুমি এই মণ্ডলীকে আশীর্বাদ করো, আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, যারা এখানে উপস্থিত হয়েছে তাদের সবাইকে আশীর্বাদ করো, যারা বিভিন্ন কারণে উপস্থিত হতে পারেনি তাদেরকেও তুমি তোমার সেই আশীর্বাদ থেকে বঞ্চিত করো। তুমি আমাদের সাথে সাথে থাকো, একটু প্রার্থনা করি, তারপর শুভেচ্ছা। আসুন আমরা ফেলোশিপ করি। আচ্ছা, এই মাসের শেষ শুক্রবার অর্থাৎ 28 তারিখে সাভার স্কুলে আমরা মিলিত হব। এখানে আসবো না, সবাই আমরা সাভার স্কুলে বসানোর জন্য মিলিত হব এই মাসের শেষ শুক্রবার 28 তারিখ সবাই মিলিত হব। ধন্যবাদ সবাই। Yeah.